যাদবপুর কাণ্ডে ক্রমাগত চাপ বাড়াচ্ছে ছাত্ররা। আজকে নাগরিক মিছিল হয়, গোলপার্ক থেকে এই মিছিল এগিয়ে যায়, আর এই মিছিলকে সমর্থন করছে এসএফআই। আর তার সঙ্গে তারা ডেডলাইন বেঁধে দিয়েছে, সোমবারের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, ইসি বৈঠক ডাকা হয়েছে। আর ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায় তিনিও এই মিছিলে আজকে হাঁটেন। আর এই মিছিলে হেঁটেই অমিত রায়, ইন্দ্রানুজ রায়ের বাবা, তিনি কি বলেছেন একবার শুনুন। রাজ্যপাল আজকে সমস্ত ভিসিদের ডেকেছেন এবং যাদবপুর নিয়েই বৈঠক করছেন ভিসিদের সঙ্গে। কি মনে হয়, আশাবাদী আপনারা যে সমাধান? নিশ্চয়, যে কোনো বিষয় হচ্ছে আলাপ আলোচনার মধ্যেই একটা সমাধানের পথ আসে, সেটা ভালো পদক্ষেপ। ঠিক একই রকম ভাবে ছাত্রদের সঙ্গে আলোচনা করব। আর এবার আপনাদের শোনাবো রাজনৈতিক যে তরজা শুরু হয়েছে এই যাদবপুর কাণ্ড নিয়ে। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং আজকে যাদবপুরে সামগ্রিকভাবে যা গত শনিবার থেকে যা শুরু হয়েছে, সামগ্রিকভাবে ঠিক কি কি বলা হয়েছে, তার মধ্যে আজকে উল্লেখযোগ্যভাবে কুণাল ঘোষ কি বলেছেন এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র তিনি বা কি বলেছেন, উত্তরে শুনুন। পরিকল্পিতভাবে গন্ডগোল করতে গেছে, ব্রাত্য বসুর গাড়িতে হামলা করেছে, মন্ত্রী বসে আছেন গাড়ির কাঁচ, মন্ত্রী এবং তার গাড়ির চালকের জীবন বিপন্ন ছিল সেদিনকে। জন্য মিছিল লজ্জা করছে না? ওই ছবিটা তো এখনো প্রমাণিত হলো না যে ওই ঘটনা আদৌ ঘটেছিল কিনা। আজকে যদি কেউ নির্বাচন চেয়ে আন্দোলন করে, অবস্থান করে, ধর্ণা করে, এই দাবির আমরা বিরোধিতা করি না। যাদবপুরের ক্যাম্পাসকে বাইরে থেকে বিভিন্ন জায়গায় পরিচালিত করা হয়, বাইরের একটা যোগাযোগ আছে, ক্যাম্পাসের বাইরে থেকে যাদবপুরের ভিতরটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো যদি সেখানে এ ধরনের কোনো স্লোগান হয় যেটা ভারতের সার্বভৌমত্বের বিরোধী, ভারতকে ভাঙার পক্ষে, তো সেখানে তো পুলিশের একটা সুমোটো অ্যাকশন নেওয়া হবে, তাদের ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা থাকবে, তো কিছুই নেই। তা আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যতদিন তৃণমূল থাকবে এরকমই চলবে। ইন্দ্রানুজ রায়ের বাবা আজকে তার ছেলেকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এবং তিনি বলছেন যে পুলিশ তার ভূমিকা পালন করেনি, কিন্তু ছেলের স্বাস্থ্য কেমন এই প্রসঙ্গে বলা হলে তিনি বলেন যে 1 সপ্তাহ থাকতে হবে বাড়িতে, সম্ভবত কাল ইন্দ্রানুজকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তার উল্লেখযোগ্য অভিযোগ যে পুলিশ দায়িত্ব পালন করেনি। কি বলেছেন একবার শুনুন। ইন্দ্রানুজ এখন ইমপ্রুভ করছে খুব র্যাপিডলি। আজকে একটা মেডিকেল বোর্ড ছিল, মেডিকেল বোর্ডের মিটিংটা হলো। ইন্দ্রানুজ সব দিক দিয়েই ইমপ্রুভ করছে, হয়তো কালকে ওকে রিলিজ করে দেওয়া হবে। হ্যাঁ, ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে দেখা করতে যাব। উনি কি আলোচনার বিষয়বস্তু কি আপনার সাথে কি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? না, আলোচনা বিষয়ে আমরা এমনি তার শারীরিকে শুভেচ্ছা জানাতে, প্লাস তিনি দ্রুত সুস্থ হয়ে আসুন, ক্যাম্পাসে ফিরে এসে ক্যাম্পাসের যা ছাত্রছাত্রীদের সঙ্গে কীভাবে আলাপ আলোচনাগুলোর করা যায়, আলোচনাগুলো চালু করুন, সেই জায়গাটা নিয়েই তাদের যাতে প্রথম ধাপ এখন তাকে দ্রুত আরোগ্য কামনা করে আসি। ভিসিকেও দেখতে গিয়েছিলেন অমিত রায়। অমিত রায় ভিসিকে দেখতে গিয়েছিলেন, ভিসি হাসপাতালে ভর্তি আছেন এবং তিনি সংকটমুক্ত নন, স্থিতিশীল, সেই আপডেট আপনাদের আমরা দিয়েছিলাম। আর এবার ভিসিকে দেখতে গিয়েছিলেন অমিত রায়। তিনি ভিসিকে দেখতে গিয়ে কি জানিয়েছেন, তিনি কেমন আছেন এই বিষয় নিয়েও তিনি জানিয়েছেন। অমিত রায় অর্থাৎ ইন্দ্রানুজ রায়ের বাবা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি হাসপাতালে ভর্তি আছেন, আগের থেকে স্থিতিশীল তার অবস্থা, তিনি সংকটমুক্ত নন এটাও বলছেন চিকিৎসকরা। তার পায়ের কিছু সমস্যা আছে, হাই প্রেশারের সমস্যা আছে, ফিজিওথেরাপি চলছে, এই শারীরিক পরিস্থিতি তার। আর আজকে অমিত রায়, ইন্দ্রানুজ রায়ের বাবা, তাকে দেখতে হাসপাতালে যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।